কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আজকের আমার এই আন্টিমনির ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার। আমার আন্টিমনির ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আপনারা যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না তারা কি বলবেন, আমি 2 থেকে 3 মাসের ভিতরে দেখাবো ওনার এই সমস্যা হচ্ছে কি গল ব্লাডারের পাথর, এটা থাকবে না, চলে যাবে। আমি রিপোর্ট সহ দেখাবো, এখন ভালো হওয়ার পরও দেখাবো। আমাদের গল ব্লাডারের পাথর অটোমেটিকলি হোমিওপ্যাথিতে চলে যায়, সেগুলো বের হয়ে যায়। আপনারা আসছেন কেন? পিত্তথলিতে পাথর। আপনাদের কি এলাকার রোগীরা ভালো হয়েছে না কিভাবে আসছেন বলুন? ভালো হয়েছে জানিয়ে আসছে। ভালো হয়েছে জানিয়ে আসছেন। তো আর একটা সমস্যা, উনি কানে কম শোনে। তো ওনার এই সমস্যার মূল পিছনে হচ্ছে ওনার মানসিক রোগী। উনি প্রচন্ড মানসিক টেনশনে, তো অবশ্যই প্রচুর মানসিক চাপ। আরে মানসিক চাপে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, যার কারণে কিছু পাথর হয়েছে। বন্ধুরা আপনারা জেনে রাখবেন, আমাদের গল ব্লাডারে পাথর হওয়ার মূল কারণ হচ্ছে ঠিক মতো যারা না খাবে, মাংস বেশি খাবে, মশলা ভুনা বেশি খাবে, পানি কম খাবে, বিশেষ করে তাদেরই কিন্তু পাথর বিশেষ করে হবে। বংশে যদি মা বাবা দাদা দাদের থেকে থাকে সেক্ষেত্রে তাদেরও কিন্তু পাথর হতে পারে। পাথর বিভিন্ন কারণে হয়, এই কারণ ছাড়াও পাথর বিভিন্ন কারণে হতে পারে। এখন আমার মার মানসিক প্রচণ্ড প্যারা, তাই তো? আচ্ছা, তো আমার মায়ের কানে শোনে না, কানে অনেক সমস্যা। ওনার কানে কি সময় কানে ভো ভো করে, কানে ঝিঝি করে, কানের ভিতরে ব্যথা করে, শাসা করে। বলেন কি হয় একটু বলেন তো মা? কানের ভিতরে কি হয়? শোষ করে, কানের ভিতরে সবসময় শোষ করে। আচ্ছা, কানের ভিতরে সবসময় ভো ভো করে, শোষ করে এবং মেশিনের মতো টাপুর টুপুর করে, তাই তো? বন্ধুরা আপনারা জেনে থাকবেন, আমাদের কানের ভিতরে ভো ভো করে, ঝিঝির মতো ডাকে, এই সমস্যাগুলো হয় আমাদের টিনিটাস, মানে টিনিটাস এই রোগের নাম। এটা হলে ঝিঝি করে, ভো ভো করে, ডাকে, এরকমের মনে হয়। এবং আমাদের কানের ভিতর ব্যথা আছে, যেটাকে বলা হয় অটিটিস মিডিয়া, মানে মিডিলে আমাদের কি হয়, কানের যে পর্দা আছে যেটাকে বলা হয় টেম্পেনিক মেমব্রেন, এটা কি হয় অনেক সময় ফেটে যায় আঘাত লাগলে, চড় লাগলে, কারণ এটা একবারে পাতলা টিস্যুর মতো। সুতরাং এখানে আবার আমাদের কি আছে, 3টা কিন্তু হাড় আছে। এটা মেলিয়াস আছে, স্টাপিস আছে এবং আমাদের ইনকাস আছে। এই 3টা হাড়ের ভিতরে এক একটা হাড় এক এক প্রকার। মেলিয়াস হাড়টা এভাবে আপনার হাতুড়ের মতো এরকমের, হ্যাঁ। এবার ইনকাস হাড়টা মনে করেন আমাদের নাভি আছে, নাভির মতো এরকমের। আবার আমাদের স্টাপিস একটা হাড় আছে, এই হাড়টা আমাদের যে মানে পায়ের যে জুতা এরকমের কিছুটা আর কি, হ্যাঁ। সুতরাং কানের ভিতরে এটা থাকে। তো আপনি ডুবোয় গোসল করতে পারবেন না, যতদিন বাঁচবেন ডুবোয় গোসল করলে আর ক্ষতি হবে, ঠিক আছে মা? ডুবিয়ে গোসল করা যাবে না, এসব রোগীরা ডুবোয় গোসল করলে সমস্যা দেখা দিবে। আজকে কেন কি মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো। আর আমার মা যেহেতু ঘুমায় না, আর ঘুম কমালে বন্ধুরা আমাদের কিডনি থেকে মেডুলা এবং কর্টেক্স দুটো পার্ট, এই দুটো পার্ট থেকে আমাদের কর্টেক্স একটা পার্ট থেকে আমাদের কর্টিসল হরমোন বেশি রিলিজ হয়। আর এটা হলে কী হয়, মানুষের স্ট্রেস বেড়ে যায়। আমার আন্টিমনি ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, যার কারণে আমাদের পাথরটা হয়েছে। কেন হয়? আমাদের লিভারে কিন্তু আমাদের কী করে, একটা পিত্তথলি থেকে একটা রস আসে সুন্দরভাবে। এই রসটা আমাদের সুন্দরভাবে আমাদের খাদ্য নালীতে এসে আমাদের খাবারে পড়ে, সেটা আস্তে আস্তে হজম হয়। সুতরাং এই যে নালী পথে যে আমাদের পাথরের মানে যে রসটা, মানে ক্যালকুলি বা আপনার ক্যানাল দিয়ে যে রসটা আসে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে বা যে পিত্ত রসটা আসে, সেটা যখন বাধা পড়ে যায় তখনই কিন্তু আমাদের পাথরটা শক্ত হয়ে যায়। তার মানে আন্টিমনির পাথর মারাত্মক না, পাথরগুলো ছোট ছোট পাথর, পুরো মানে গলব্লাডার ভরা। এটা আমি রিপোর্ট করে দেখাবো। আর আপনারা ভালো হবেন যদি নিয়মকানুন মেনে চলেন। মা নিয়মকানুন মানতে হবে, ঠিক আছে? নিয়মকানুন অবশ্যই মানলে আমি আশা করি এই ওষুধে রুগী ভালো হবে, ঠিক আছে? আর আমি তো অবশ্যই একটা রুগী দেখি 1-1.5-2 ঘন্টা সময় লেগে যায়। আমার 1-1.5-2 ঘন্টা যদি কেউ না দিতে পারেন আমার কাছে আসবেন না, কারণ মিনিমাম 1 ঘন্টা আমাকে দিতে হবে, কারণ আমার পুরো কেস টেকিং আমি অ্যানালাইসিস করে আমি সিঙ্গেল মেডিসিন দিয়ে থাকি। আর যে মেডিসিন দেয় আপনারা ভিডিওতে যা দেখবেন সরাসরি এসেও তাই দেখবেন, ঠিক আছে? ধন্যবাদ, আপনার সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকে আমার এই মামুনের রিপোর্টটি দেখুন। ওনার হচ্ছে সাজেস্টিভ অফ কোলিলিথিয়াসিস, কিন্তু এখানে বানানটা মনে হয় স্লিপ হয়েছে। আমি কিন্তু ঠিক এখানে ঠিক করে লিখেছি, ওরা লাগছে কোলিলিথিয়াসিস হবে, আমি এটা নিচে লিখেছি আর রিপোর্টে লিখেছে এটা। এবং ওনার গলব্লাডারে মাল্টিপল স্টোন ইনসিন ইন জিবি লুমেন। তার মানে কি, ছোটো ছোটো অনেক পাথর, ঠিক আছে মা? মানে বড় বড় পাথর না, আপনার ছোটো ছোটো পাথর অনেক হয়েছে। গাদা গাদা রিপোর্ট করেছে, টাকা অনেক খরচ করেছে, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। আন্টিমনি আপনি তো প্রচণ্ড আকারে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছেন, তাই তো?
আচ্ছা এমবিবিএস ডাক্তার দেখাইছেন আন্টি? হ্যাঁ অবশ্যই দেখাইছি। আচ্ছা এমবিবিএস ডাক্তার দেখানোর পরে তো কোনো কাজ হচ্ছে না না, কোনো কাজ হয় না। তারা কি বলছে অপারেশনের কথা? হ্যাঁ অবশ্যই। কিন্তু আপনাদের এলাকার আনোয়ারা বেগম নামের একজন মুরব্বী ছিল, যাকে অপারেশনের কথা বলা হয়েছিল, সে অপারেশন করলে রোগী মারা যাবে, হ্যাঁ। তার ছিল 12.9, তাই তো? হ্যাঁ। সেই রোগী ভালো হয়েছে, এছাড়া আরো অনেক মেয়েরা ছেলেরা অনেকে ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ। একটু বলুন, আপনি নিজে বলুন এরা কি ভালো হয়েছে কিনা বলুন। হ্যাঁ এরা ভালো হওয়ার পরে আমার আপাকে এই দেশে বড় যে এমবিবিএস ডাক্তার ওষুধ কাছে ভালো হচ্ছে না, তাহলে এই ডাক্তার কাছে যেহেতু একটু ওষুধ যাই খেলে হোক। ভালো হলো, হ্যাঁ। তাহলে আমরাও যাবো, তাই হ্যাঁ তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমি এই রোগীর ফলো আপ দিব, আর আপনারা দোয়া করবেন আমি যে কথাগুলো বলতেছি আমি যেন আমার এই রোগী বা আমার আন্টিমনির মনের আশা যেন আমি পূর্ণ করতে পারি। ইনশাআল্লাহ। আচ্ছা আমি আজকে আমার এই মামনিকে কি মেডিসিন দিলাম, ওনাকে আজকে সোডিয়াম সালফাইড বা নেটটাম সালফ দিলাম, এবং সাথে কিন্তু নেটটাম ফস 6 দিছি। যারা গাধার মতো প্রশ্ন করেন স্যার আপনি ওষুধ দেন একটা কিন্তু বোতল হলো দিয়ে 3টে, আসলে দেখুন বন্ধুরা, এই যে সোডিয়াম সালফাইড বা নেটটাম সালফ 1 নাম্বার, এই বোতল শেষ হয়ে গেলে সকালে ভোরে খাবে, আর এই যে এই বোতল তারপরে খাবে, অর্থাৎ এইটা 15 দিন, এইটা 15 দিন, 1 মাস। আর এই বোতলটা খাবে হচ্ছে প্রতিদিন রাত্রেবেলা 6টা করে বড়ি খাবে, ঘুমানোর সময় খাবে। এই হলো আমার মেডিসিন। আন্টিমনি আমি এই মেডিসিনটা দিছি নাকি অন্য কোনো ক্রিম সাবান তেল কিছু দিছি? এই তো দিলাম, 3টা বোতল মেডিসিন হচ্ছে 2টা, একটাই মেন আর এটা হচ্ছে সাহায্যকারী। হ্যাঁ এটা লবণের ঘাটতি পূরণ করে, যেহেতু ওনার প্রচণ্ড গ্যাস আছে এবং মেন্টাল সমস্যা, মানসিক সমস্যা রয়েছে, অনেক চিন্তা। তো মানে মেন সমস্যা আমার জামাই নেই, তাই তো? হ্যাঁ অবশ্যই। জামাই নেই বোধহয় এই সমস্যা, তাই তো? আন্টিমনি আমার এই যে আন্টিমনি ইনার হলো মেন সমস্যা, উনি প্রচণ্ড গরমে কষ্ট পায়, প্রচণ্ড শীতে কষ্ট পায়, তাই তো? হ্যাঁ প্রচণ্ড গরমে কষ্ট, প্রচণ্ড শীতে কষ্ট, আর গোসল করতে চায় না, হ্যাঁ গোসলে সকাল 1টা সন্ধ্যা লেগে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের সালফারকে ইন্ডিকেট করতেছে, এবং আমার মামুনির মাঝে মাঝে প্রচণ্ড পায়খানা কোষ্ঠকাঠিন্য হয়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলেই টয়লেটে যায়, তাই তো? অবশ্যই। ঘুম থেকে ওঠার পরেই টয়লেটে যাবে, এবং ওনার ঠান্ডা মাঝে মাঝে লাগে, পানি পিপাসা মোটেই নাই। হ্যাঁ ঠিক। আচ্ছা, এবং ঘুম একবারে নেই, তাই তো? হ্যাঁ উনি স্বপ্ন দেখে, সারাদিন যা করে তাই স্বপ্ন দেখে, হ্যাঁ। এবং ওনার স্বপ্ন আর কি দেখেন, নদীতে কি দেখেন, নদীতে কি দেখেন বলেন তো মা? নদীতে নৌকো নিয়ে ডুবে যাচ্ছি, নৌকো নিয়ে ডুবে যাচ্ছে, আবার উঠতেছি, আবার উঠতেছেন, আমার ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে, মানে নদী দেখেন স্বপ্নে, নদী দেখি। নদীতে নৌকা পার হন, এবং আমার জামাইরে কি দেখেন স্বপ্নে? দেখি জামাইরে স্বপ্ন দেখি দেখেন, সে দূরে চলে যায়। দূরে চলে যায়। আচ্ছা, এবং বিয়ের সাথে স্বপ্ন দেখেন? না বিয়ের সাথে স্বপ্ন দেখেন? বিয়ের সাথে দেখি। বিয়ের সাথে দেখেন। আচ্ছা বন্ধুরা এই কথাগুলো আমি লিখেছি, আপনারা দেখে নেবেন, যার সম্পূর্ণ মিলিয়ে দেখবেন যে আমাদের সালফার এবং নেটটাম দুটো মেডিসিনের কিন্তু সমন্বয় রয়েছে। আমি একবারে তো 2টা মেডিসিন দিতে পারবো না, সিঙ্গেল মেডিসিন দিতে হবে, তাই আমি কিন্তু নেটটাম মিউর এবং সালফার দুটো মেডিসিনের সমন্বয় কিন্তু আমি বিশেষ করে এই নেটটাম সালফ মেডিসিনটি দিয়ে যাচ্ছি, যে রোগীর অনেক ভালো ফল পাচ্ছি এই সব কেসে। পুরো লক্ষণ দেখবেন, আর আপনারা ভিডিও দেখে কখনো ওষুধ কিনে খাবেন না, অবশ্যই ক্লাসিক্যাল ডাক্তার দেখিয়ে তার পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, আমি বারবার কিন্তু বলে থাকি। তাহলে আমার মা যখন যা ভাবে তখন তাই স্বপ্ন দেখে, বিশেষ করে নদীর স্বপ্ন দেখে, নৌকা স্বপ্ন দেখে, বিয়ে স্বপ্ন দেখে, এবং আমার যে জামাই ছিল জামাইকে প্রায় স্বপ্ন দেখে। আর আপনারা জানেন স্বামী মারা গেলে তার মানসিক কষ্ট প্রচণ্ড হয়, স্বামী চলে গেলে মারাত্মক কষ্ট হয়। তো মানসিক কষ্টের মেন ওষুধ আমাদের নেটটাম মিউর, পালসেটিলা, লাইকোপোডিয়াম, কার্সিনোসিন, টিউবারকুলিনাম, অনেক মেডিসিনগুলো রয়েছে আপনারা জানেন। তো আমি আমার মাকে আজকে নেটটাম সালফ দিয়ে শুরু করলাম, আমি আশা করি আমার মা ভালো থাকবে, আর আমি ফলো আপ দিব আপনাদের। আচ্ছা মাথা ব্যথা আছে কেমন? প্রচণ্ড মাথা ব্যথা মা? প্রচন্ড মাথা ব্যথা। প্রচণ্ড মাথা ব্যথা? হ্যাঁ প্রচুর মাথা ব্যথা। আচ্ছা, এবং আপনার চোখে কি করে? চোখ যখন মাথা ব্যথা তখন চোখ মুখ লাল হয়ে যায়? চোখ লাল হয়। চোখ লাল হয়ে যায়। এবং আপনার দাঁতে ব্যথা আছে, তাই তো? হ্যাঁ আছে। আচ্ছা, এবং আপনার জিহ্বাটা যদি একটু দেখাতেন বন্ধুরা, জিহ্বাটি দেখুন, তার কালো কালো আবরণ পড়ে গেছে। এখানে অনেক মেডিসিন কাজ করে, নেটটাম সালফ বেশি কাজ করে, নাক্স বোমা এখানে কিন্তু কাজ করে। জিহ্বাটা, শুধু জিহ্বাটা দেখালাম, চোখে একটু কম দেখে, তাই তো? ভাইব্রেশন হচ্ছে, মানে আমাদের এক্সটার্নাল পার্টে আসতেছে, এরপর আস্তে আস্তে এটা ভিতরে যায়, মানে এই যে টেম্পেনিক মেমব্রেনে যে আঘাত করে, এরপর আস্তে আস্তে এটা আমাদের কি করে, আমাদের ইনার পার্টে একবার শেষে চলে যায়, 3টা হাড় অতিক্রম করে, তারপরে আমাদের অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের সিগন্যাল যায়। এভাবে আমরা আস্তে আস্তে কথা শুনি, ঠিক আছে মা? আর হচ্ছে আপনার বুকে ব্যথা আছে আম্মু? হ্যাঁ আছে। বুকে ব্যথা আছে তো? আচ্ছা ফুপু খায় কেমন? ক্ষুধা আছে কি? ক্ষুধা নাই? ক্ষুধা নেই, একবারে ক্ষুধা নাই, খেতে হবে মা। আপনারা কিন্তু ঠিকমতো না খাইলে, ঠিকমতো পানি কম খাইলে, আর পানি খাবেন আপনি প্রতিদিন মিনিমাম এই যে 2 লিটার, সর্বনিম্ন 2 লিটার পানি খাবেন, ঠিক আছে? সময় খাবার সময় খেতে হবে। যদি আপনি 2 লিটার পানি না খান তাহলে আপনার পাথর কখনোই সারবে না, এবং পাথরেরও হবে, ঠিক আছে মা?
ফুফু ঠিক আছে আমার কথা হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের পুরো বডি তৈরি হয়েছে কিন্তু পানি দিয়ে এবং মাটি দিয়ে। হ্যাঁ, পানি অবশ্যই। কিন্তু বেশি 72% মাটি 28% মা। হ্যাঁ আচ্ছা, এবং আপনার কাজকর্ম করে আমার ফুফু খুব দ্রুত, হ্যাঁ মাজা কাপড় টাইট করে পড়তে পারে না, পারে না। হ্যাঁ এবং ওনার গান বাজনা ভালো লাগে না। হ্যাঁ আচ্ছা, এবং ওনার শরীরে আঁচিল আছে বলেছেন, জি এবং ওনার গ্যাস আছে, প্রচুর গ্যাস। ভয় করে, বিশেষ করে সাপের ভয়, একা থাকতে ভয়, তারপরে খারাপ সংবাদে ভয়, পানি দেখলে ভয়, রক্ত দেখলে ভয়, পানিতে গোসল করতে গেলে ভয়, ডুবোয় বিশেষ করে, এবং লোকজনের মাঝে কথা বলতে গেলে ভয়, এবং বিল্ডিংতে নিচের দিক তাকায় লেগে ভয়, ক্যান্সারের ভয়, এবং ওনার চোর ডাকাতির ভয়। জি ক্যান্সারে মারা গেছে কেউ? হ্যাঁ মারা গেছে। মারা গেছে, এই যে যা মারা গেছে না, শ্বশুর মারা গেছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করবেন না, কিন্তু চিন্তা বেশি করা যাবে না, ঠিক মতো খাবেন, আল্লাহ ভরসা। আর ঘাম হয় কেমন? প্রচুর ঘাম, প্রচুর ঘাম। বডি ঘামে বেশি, তাই তো? হ্যাঁ। এবং ওনার সকালে কখন খারাপ লাগে মা? বেশি খারাপ লাগে কখন? সকালে উঠে আর এই যে দুপুরে এই যে 12টার দিকে সময় 12টার দিকে খারাপ লাগে এবং সকালবেলা খারাপ লাগে। বন্ধুরা, আমাদের সালপারে কিন্তু 11টা থেকে 12টা খারাপ লাগে দেখবেন, এবং আমাদের নেটটাম সালপে কিন্তু সকালবেলা খারাপ লাগে। তো ঘুম থেকে উঠে খারাপ লাগে, 8টা 9টা আরও বেশি খারাপ, তাই তো মা? এই সব লক্ষণ দেখবেন নেটটাম সালপে কভার করেছে, এটা দিয়েছে, এবং রোগী ভালো থাকবে। আর ঘাড়ে ব্যথা আছে, তাই তো? হ্যাঁ আছে ঘাড়ে ব্যথা আছে, এবং পিঠ ব্যথা করে, তাই তো মা? পিঠ ব্যথা করে হাতে পায়ে কি হয় একটু বলুন, হাতে পায়ে কি করে ব্যথা করে? পায়ে জ্বালা করে, স্যান্ডেল তো পায়ে দিতে পারি পায়ে দিতে মানে হাতে পাতে জ্বালা পোড়া করে, জ্বালা পোড়া করে। স্যান্ডেল পায়ে দিতে পারেন না, তাই তো? আর এই যে আঁঠুতে ব্যথা করে। হাঁটুতে ব্যথা আছে, আচ্ছা, মানে পেটেলায় ব্যথা আছে। আর বন্ধুরা, আপনারা জেনে রাখবেন, আমার মার যদি পাস স্টোরি আমি অ্যানালাইসিস করি, তাহলে ওনার একসময় ব্লিডিং হতো, প্রচুর ব্লিডিং, ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন আছে, এবং এই জরাও অপারেশন আছে, তাই তো মা? হ্যাঁ আছে। মা, এই জরাও অপারেশন করার পরে আপনার ব্লিডিংটা আর হচ্ছে না, প্রায় 20 বছর অপারেশন করেছেন, তাই বললেন, তাই তো? এখন এই জরাওটা অপারেশন করার পরে আপনার কি হচ্ছে? আপনার কিন্তু পায়ের সমস্যা, হাতের সমস্যাটা হচ্ছে, আর সারা জীবনই কিছু না কিছু সমস্যা থাকবে মা। জরাওটা যেহেতু অপারেশন, তো ডাক্তারও তাই বলছে। তাই বলছে না? এমবিবিএস স্যাররা তাই বলেছে? ঠিক আছে, তাহলে আমার কথা মিলে গেলো, ঠিক আছে মা। আর হচ্ছে আমার, তাপমাত্রা এই জন্য থাকে গত সব। হ্যাঁ এটা থাকবে মা, এটা থাকবে। তারপর ওষুধ খেলে, আপনি পানি বেশি খেলে তাপমাত্রা কমে যাবে, কারণ পানি তো আমাদের বডিতে বেশি। পানি প্রচুর খাতে বলছে। খাবেন মা, এমবিবিএস স্যারও বলেছে। আমি বেশি বলি না, আমি 2 লিটার বলেছি। কেন আপনি বেশি খাবেন না পানি? কারণ আপনার বডিতে পানি এলো 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া যাবে স্বাভাবিকভাবে। দেখেন, আল্লাহ আপনার কিডনি সুস্থ রাখছে, আপনি এখন পানি খাচ্ছেন না, কিডনি নষ্ট হয়ে গেলে কী করবেন? পানি খাইতে চাইলেও খাইতে পারবেন? জীবনে পারবেন না। ফুফু পারবেন? না এখন আল্লাহ কিডনি সুস্থ রাখছে, এখন পানি খাওয়ার কথা ডাক্তার বলতেছে, আপনি খাচ্ছেন না। যখন কিডনি নষ্ট হবে তখন কি পারবেন? না খাইতে জীবনে পারবেন না। এই জন্য আপনার পানি খেতে হবে, আর পানি না খেলে এই পাথরটা বেরোবে না। আপনার যে পাথর, পানি খেলেই সেরে যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনার অল্প কথায় কান্না চলে আসে, প্রচণ্ড কান্না করেন, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবং মেমোরি অনেক মোটামুটি আছে, কথা সহ্য করতে হবে, অনেক কষ্ট। কারো কথা সহ্য করতে পারেন না, খুব কষ্ট হয়। আচ্ছা, কথাবার্তা সাজিয়ে গুছিয়ে মোটামুটি বলে, সততার ভিতরে 98% সৎ আছে। উনি একসময় সৎ ছিল, কিন্তু এখন কথাবার্তা এলোমেলো হতে পারে, কারণ ওনার মানসিক চাপে, তাই তো? আমার জামাই না থাকার কারণে। আচ্ছা, জ্বর হয় সবসময়, তাই না? তাই না ফুফু? জ্বর মাঝে মাঝে আসে। জ্বর আসে, আচ্ছা, জ্বর থাকে। আর আর মাথায় কি? মাথা গরম, মাথা গরম, আগুন আগুন হয়ে যায় মাথা। বন্ধুরা, অন্য অন্য মেডিসিনের সাথে দেখবেন আমাদের সালফার বাবু মেন গ্রেডে রয়েছে। এবং পেটের ভিতর ডাকে, তাই তো? পেটের ভিতর কিরম ডাকে বলছেন? গরুর মতো ডাকে। তাই না? গরুতে যেন ডাকতে আম্বা এরকম, না গার্গেলিং বার্গেলিং সাউন্ড হয়। আমাদের নেটটাম সালফের মেন গুরুত্বপূর্ণ কথা। আর উনি সকালবেলা ঘুম থেকে উঠেই ওনার পায়খানায় যাওয়া লাগবেই, পায়খানা প্রস্রাবে যাওয়া লাগবেই। এবং ওনার মেন ফিক্সড আইডিয়া তাহলে যে ওনার প্রচণ্ড টেনশন এবং ঠিকমতো খায় নাই, এই জন্য ওনার এই রোগ হচ্ছে, তাই তো ফুফু? এটাই মনে হয়। আর ওনার মায়া মমতা কেমন বলেন? আপনারা যদি যান বেড়াইতে, বা কোনো আত্মীয় ওনার বাড়িতে বেড়াইতে যায়, রান্না বাড়া করে খাওয়ায়, খাওয়ানোর পরে আপনারা যখন চলে আসেন তখন কি কান্না করে? বন্ধুরা, এই লক্ষণটি আমাদের কিন্তু ফার্স্ট গ্রেডে লাইকোপোডিয়ামের ভিতরে পাবেন, নেটটাম সালফে পাবেন, নেটটাম মিউরের ভিতর পাবেন, মেডোরিনামের ভিতর পাবেন, এবং আমাদের ক্যালকিরিয়া কার্বের ভিতরে পাবেন, এবং আমাদের বিশেষ ক্যালকিরিয়া সালফের ভিতর পাবেন, নেটটাম সালফের ভিতরে পাবেন, পালসিটেলার ভিতরে পাবেন। এই লক্ষণটি আছে। এবং আমার মা লবণ ছাড়া ভাত খেতে পারে না। হ্যাঁ লবণ ছাড়া সে ভাত খেতে পারে না। ঝাল খায় কেমন? প্রচুর ঝাল খায়, শুকনো ঝাল, সব ঝাল খায়। আমার শুকনো ঝাল খাইলে আপনার ক্যান্সার আসবেই, পাকস্থলী ক্যান্সার, এটা খাওয়া যাবে না মা। আর হচ্ছে শাকসবজি ভালো খায়। ডাল কেমন খান? মুসুরির ডাল খাওয়া যাবে না, হ্যাঁ, আপাতত। এরপরে খেতে পারবেন। আর কোন খাবার মোটেই পছন্দ হয় না? মাছ খাই না। মাছ খান না, মাছ খেতে চায় না। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের নেটটাম সালফের এই কথাগুলো আছে, কারণ লিভারের সমস্যা থাকলে এই সমস্যা হয়, এবং টয়লেটের সমস্যা দেখা দেয়। অতীতে হয়েছিল প্রচণ্ড ব্লিডিং হতো, এবং ইউটেরাস অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন আছে। এবং বাবার কী রোগ? হাঁপানি, আর হচ্ছে প্রেশার হাই, হাই প্রেশার। মার কি সমস্যা ছিল? এই পিত্তথলিতে পাথর, এবং অপারেশন করছেন। হ্যাঁ, আচ্ছা, এবং আপনার একসময় ইয়াংকালে ব্লাড ঠিক মতো হতো না?
ব্লাড অত মাঝে মাঝে বন্ধ বন্ধ থাকতো, মানে ইররেগুলার ছিল। বন্ধুরা এখানেও কভার করে আমাদের। এবং আমার মার সমস্যাটা ডাইন পাশে না বাম পাশে? মা শরীরে কোন পাশ খারাপ লাগে? হ্যাঁ, ডান পাশে। ডাইন পাশে। বন্ধুরা আমাদের ডাইন পাশে কিন্তু মারাত্মক কাজ করে আমাদের এই নেটটামসাল বাবু। অনেক মেডিসিন আছে আপনারা জানেন। আচ্ছা, মাঝে মাঝে কি কয় মরে যাবো, আত্মহত্যা চিন্তা, রাগ হয় কোন প্রচন্ড রাগ, এই জীবন রাখবো না, বাঁচে আর থাকবো না। তারপরে কি করে? মরতে গেলে আল্লাহ কি করবে না বলেন তো, বেচতে না কি বলছেন? সেই সময় আল্লাহরে ভয় করি যে এইভাবে মরবো, তাহলে তো আমি জান্নাতে যেতে পারবো না। জায়গা পাবো না। হ্যাঁ, উপরে জায়গা পাবো না। এই ধার্মিক ব্যক্তি সালপারের ভিতরে আছে বন্ধুরা, নেটটামিউরের ভিতরে কিন্তু আছে। তার দুইটা মেডিসিনের সামনে আমরা নেটটাম সাল ব্যবহার করলাম। সুসাইড আছে, মৃত্যুর সুসাইড আছে, টেন্ডেন্সি আছে, মরে যাব, আমাদের আর্জেন্টিক নাইটে রয়েছে, এবং আমাদের অরাম মেটালেকামের ভিতরে আছে, আরও অন্যান্য মেডিসিন আছে আপনারা জানেন। তাহলে বন্ধুরা আমরা যদি মায়াজমকে একটু গবেষণা করি বা মায়াজমকে নিয়ে একটু আলোচনা করি, সেখানে আমাদের শরিক মায়াজম কিছুটা আছে, সাইকোটিক এবং সিপিলেটিক টেন্ডেন্সি, রাগের সময় সাধারণত বুঝালে রাগ বাড়ে, এটাই মেন কথা। আচ্ছা, যখন যা বলে তখন তাই করে, আর হাতে পাতলে জ্বালা পোড়া আছে, তাই তো? আর ধার্মিক ব্যক্তি খুব নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না, তাই তো? মনের কষ্টে পড়ি, বাইসে কি লাভ, মরে গেলেই বাইসে যায়, তাই না? আচ্ছা ফুপু, আপনাদের এই কেসটা যদি আমি অনলাইনে দিব, এই কেসটা অনলাইনে যারা বন্ধুরা আছে তারা যদি দেখে এই কেসটার, তাদের মনোবল বাড়ে। আপনাদের কোনো সমস্যা আছে? না। ঠিক আছে, আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।